দুটি পায়ে ভর দিয়ে চলার শক্তি না থাকলেও থেমে নেই প্রতিবন্ধী আকাশ মাহমুদ। প্রবল ইচ্ছাশক্তির জোরেই যেন চালিয়ে যাচ্ছেন নিজের লেখাপড়া। অনেক কষ্ট করে লেখাপড়া করতেছি। প্রথমে পড়লাম মাদ্রাসায়, পরে মাদ্রাসা থেকে স্কুলে ভর্তি হলাম। শুরুর দিকে বিদ্যালয়ে আসতে নানান ভোগান্তি পোহাতে হতো আকাশকে। তার কষ্ট কিছুটা লাঘব করতে রাস্তায় চলাচলের জন্য তাকে ব্যাটারি চালিত একটি গাড়ির ব্যবস্থা করে দেন স্কুল শিক্ষক ও সহপাঠীরা। তারপর থেকে ব্যাটারি চালিত গাড়ি ও ক্র্যাচে ভর দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করেন আকাশ। 2 বছর কষ্ট করে স্কুল আসলাম, পরে স্কুলে একটা সাহায্য করে একটা গাড়ি দিল। কিন্তু ওরা কিন্তু স্যাররা কোনো টাকা পয়সা নেয় না, বেতন নেয় না, ফিস নেয় না, অনেক সাহায্য করে। তার আর্থিক সমস্যার কারণে আমাদের ক্লাসের সবাই মিলে আমরা একটা সমিতি করেছিলাম। 20 টাকা করে সবাই এক সপ্তাহ পর পর দিতাম। সেই টাকা দিয়ে তার লেখাপড়ার ওই খাতা কলম এইসব কেনার জন্য তাকে আমরা কিনে দিতাম। আকাশের পড়াশোনার খুব ইচ্ছা এবং কি তার আরেকটা ইচ্ছা আছে, সে বড় হয়ে অনেক বড় একজন ডাক্তার হবে। জামালপুরের দিকপাইত গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ ও আয়েশা বেগম দম্পতির 2 মেয়ে ও 1 ছেলের মধ্যে ছোট সন্তান আকাশ মাহমুদ। জন্মের মাত্র 2 মাস পর টাইফয়েড জ্বরে আক্রান্ত হন আকাশ। সে সময় থেকে 2 পা অসাড় হয়ে যায় তার। এক পর্যায়ে চিকিৎসার অভাবে 2টি পায়ের শক্তি হারিয়ে ফেলেন আকাশ। তবে অর্থের অভাবে ছেলের পায়ের চিকিৎসা করাতে পারেননি দিনমজুর বাবা আব্দুল আজিজ। আমার জন্মের 2 থেকে 3 মাস পর একটা টাইপের জ্বর ধরে, তো সেই টাইপের জ্বর থেকে আমি 2 পায়ে কোনো শক্তি পাই না। ছোটবেলা থেকেই পড়ালেখায় বেশ আগ্রহী ছিলেন আকাশ। তার আগ্রহ দেখে তাকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে দেয় তার বড় বোন। আমরা ক্লাস 9 থেকে লেখাপড়া করাইছি, আমরা পড়াশোনা করাবার পাইতেছি না, আমার কাছে টাকা পয়সা নাই। আমার অনেক স্বপ্ন ডাক্তারও। পড়ালেখা শেষ করে জনসেবায় নিজেকে নিয়োজিত করতে ডাক্তার হতে চান আকাশ। তবে দরিদ্র পরিবারে যেখানে দুবেলা দুমুঠো খাবার জোটে না, সেখানে ছেলের লেখাপড়ার খরচ চালানোর মতো সামর্থ্য নেই দরিদ্র পরিবারের। আমার একটা বলা প্রতিবন্ধী, আমি তো লেখাপড়াও করা হবে না, আমি তো কিছুই করা হবে না। সরকারে যদি একটু লেখাপড়া সহযোগিতা করে তাহলে আমার পোলাটা একটু ডাক্তার হবো। পরিবারের আর্থিক সমস্যা, তারা আমাকে অনেক দূর পড়াশোনা করতে পারবে না। সরকার যদি এখন আমাকে অনেক সাহায্য করে, তাহলে আমি একটা বড় পড়াশোনা করে একটা ডাক্তার হয়ে জনগণকে সেবা করব। জামালপুর সদর উপজেলার দিকপাইত ধরণীকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র আকাশ মাহমুদ। তার পড়ালেখার খরচ সহ পায়ের উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান বিদ্যালয়ের শিক্ষক সহ সহপাঠীরা। যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা তার বাবার পক্ষে পূরণ করা সম্ভব।